হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা আনকাট ভিডিও, যেটা হচ্ছে গেট রেডি উইথ মি। আমরা একটা মন্দিরে গেছিলাম, তারই একটা আনকাট ভিডিও শেয়ার করছি। ঠিক আছে, এখানে আমি ড্রেসটা পরে নিয়েছি, পরে নিয়ে হেয়ারটাকে আমি পনি করে নিয়েছি। তারপরে দেখো ফেসটাকে ক্লিন করে নিয়েছি। দেন ক্লিন করে নিয়ে ওয়েট টিস্যু ইউজ করছি, এটা সিল্সের, তোমরা যে কোনো টিস্যু ইউজ করতে পারো। তারপরে আমি ক্রিপ স্প্রেটা ইউজ করে নিচ্ছি। ঠিক আছে, ওটাকে 1-2 মিনিট হোল্ড করে তারপরে কিন্তু আমি রিকোরের এই ময়শ্চারাইজারটি ইউজ করছি। আজকে কোনো সিরাম টিরাম আমি ইউজ করিনি, খুব ন্যাচারালভাবে বা লাইট ওয়েট কীভাবে আমি মেকআপটা করি সেটাই তোমরা স্কিনে স্টেপ বাই স্টেপ দেখো। আর মার্সের এই গ্রিপ প্রাইমারটা তো আর কী বলবো, মানে এতটা ভালো গ্রিপিং, মানে কি বলবো, মেকআপটাকে খুব সুন্দরভাবে গ্রিপ করে রাখে। ঠিক আছে, তো দেখো ভালো করে সেটাকে ইউজ করছি। যেখানে যেখানে প্রাইমার এমন জায়গায় ইউজ করবে যেখানে আমাদের মেকআপ উঠে আসে না। আমরা কিন্তু প্রাইমার ফুল ফেসে কখনোই ইউজ করতে পারি না। তো তারপরে দেখো একটা কনসিলার নিয়েছি, মার্সের কনসিলার প্যালেট। তো ওটা দিয়েই আমি কনসিল করে নিয়েছি, আর পুরো ফেসে একটু টাচ আপ দিয়ে নিয়েছি। কারণ এখন যদি আমি ফাউন্ডেশন দিই মেকআপটা খুব হেভি হয়ে যাবে, তার জন্য আমি ফাউন্ডেশন না দিই এইভাবেই কিন্তু আমি মেকআপটা করি। তোমরা কিন্তু আমার সেলফ মেকআপগুলো বা খুব আমি ফাউন্ডেশন ইউজ করি না, সেটা তোমরা কম বেশি করে জানো। তো তারপরে দেখো কম্প্যাক্ট দিয়ে দিয়েছি ডাজলারের। ঠিক আছে, এটা তোমরা 100 টাকার মধ্যে অনলাইনে পেয়ে যাবে। এটা একটা মানে দারুণ, স্মেলটা তো যেমন যত সুন্দর, মানে খুব ভালো, বুঝেছো? তো তোমরা এটা পারচেস করতে পারো। তো তারপরে দেখো তারপর আমি হাইলাইটার ইউজ করছি। আমি কিন্তু এখানে কোনো ব্লাশ ইউজ করিনি, কারণ যেহেতু ব্লাশ ইউজ করলে খুব হেভি হেভি মনে হবে, তাই জন্য একদমই ব্লাশ আর হাইলাইটার একদম টাচ আপ যাতে বোঝানো যায়। তারপর লিপস্টিক পরে ফাইনাল